আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের সামনে খুবই মজাদার বাঙালিয়ানা একটি স্বাদে কবুতর রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, তাই দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। প্লিজ ফুল ওয়াচ করে যাবেন, আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশানটিতে ক্লিক করে দেবেন, যেন নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি প্রথমত একটা কবুতর ভালো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর কিছু ছোট ছোট আলু খোসাগুলো ছাড়িয়ে তারপর ওইটাও ভালো করে আলুগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর কিছু মশলা নিয়েছি, আর এখানে 2টা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, আস্ত কিছু রসুন কোয়াগুলো ছিলে নিয়ে, আর কিউব করে কাটা কিছু পেঁয়াজ। তো আমি এখানে শুকনো উপকরণগুলো মশলাগুলো দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার পেস্ট, আর 3 টেবিল চামচ পরিমাণ বাটা পেঁয়াজ রসুন, আর স্বাদ মতো লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি 20 মিনিটের জন্য। তারপর একটা প্যান বসিয়ে দিয়েছি চুলার উপরে। তারপর এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে দিয়েছি। তারপর আমি ওই যে ছুলিয়ে রাখা যে ছোটো আলুগুলো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেইগুলো প্যানে ঢেলে দিয়েছি। তেলের মধ্যে স্প্যাচুলারের সাহায্যে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। 90% যখন আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, নতুন আলু তো সেদ্ধ হয়ে গেছে, খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায়। তো আমি এটা সেদ্ধ হওয়ার পর আমি তুলে নিচ্ছি একটা পাত্রে আলুগুলো। লবণ হলুদ দিতে হবে, এই জন্যই এটা স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে ভাজার চেষ্টা করব আমরা। তারপর আমি ওই আলু ভাজা তেলটার মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচনো কিউব করে কাটা। তারপর 3টা তেজপাতা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত স্প্যাচুলারের সাহায্যে একটু নাড়িয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিয়েছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ দেশি রসুনের কুঁয়ো আস্তই দিয়ে দিয়েছি। তারপর একটু নাড়াচাড়া করে এই পর্যায়ে দিয়ে দিয়েছি ওই ম্যারিনেট করা যে কবুতরটা মশলা দিয়ে ম্যারিনেট করা ছিল, সমস্ত গোশতটা ঢেলে দিয়েছি প্যানে। পেঁয়াজ রসুনের সঙ্গে ওই যে পেঁয়াজ রসুনের সঙ্গে দিয়ে একটু নাড়াচাড়া করে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। 2-3 মিনিট হবে ভেজে নিয়েছি মশলা আর গোশতটা। 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর ওই ম্যারিনেট করা যে পাত্রটা ছিল সেটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর 5 মিনিট আবার কষিয়ে নিয়েছি। ওই গোশত থেকে যখন তেলটা রিলিজ হয়ে যাবে মশলা থেকে আর গোশত থেকে, তখন আমরা বুঝে নেব যে এটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে আবারও 5 মিনিটের জন্য দিয়ে দিয়েছি, আর একটু ভালোভাবে কষিয়ে নেব। তারপর 5 মিনিট পর আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি ঢাকনা উঠিয়ে। খুব ভালোভাবে 10 মিনিটের মতো কষানো হয়েছে টমেটো, গোশত ও মশলাগুলো। তারপর আমি দিয়ে দিয়েছি এখানে ওই যে ভেজে রাখা ঝুরি আলুগুলো, ওই আলুগুলো দিয়ে দিয়েছি। সত্যি অসাধারণ লাগে ওই ঝুরি আলুগুলো দিয়ে, নতুন আলু দিয়ে কবুতরের রান্নাটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। তারপর নাড়াচাড়া করে আবারও আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। ওই যে আলু রাখার প্লেটটাতে কিছু তেল জমেছিল সেটা দিয়ে দিয়েছি। তারপর আমি এখন মেজারমেন্ট কাপের 2.5 কাপ পরিমাণ হবে পানি দিয়ে দিয়েছি। ফুটন্ত গরম পানি, অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করব আমরা, কারণ এখানে 60% রান্না কিন্তু হয়ে গেছে, তাই আমরা চেষ্টা করব এখানে গরম পানিটা ব্যবহার করতে। পারফেক্ট স্বাদটা পেতে চাইলে আসলে এই নিয়মগুলো অবলম্বন করতে হবে। খুবই বরকতময় এই কবুতরের গোশতটা, আমরা সবাই জানি। একটা গল্প মনে পড়ে যায়, আমি কবুতর রান্না করতে গেলেই কোনো এক মহিলা রান্না করেছিল কবুতরের গোশত দিয়ে নাকি
50 জন লোককে খাইয়েছিল। সেই গল্পটা আমি ছোটোবেলা থেকে শুনে এসেছি। তো আপনারা শুনেছেন কিনা জানি না, কমেন্টে জানাবেন। আর রান্নাটা কেমন হলো সেটাও জানাবেন। খুবই এটা মনে পড়ছে আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। আলহামদুলিল্লাহ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি সার্ভিং ডিশে ঢেলে পরিবেশন করি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অসাধারণ হয়েছিল রান্নাটা। আশা করি আপনারা ট্রাই করবেন। খুবই বাঙালিয়ানা স্বাদ। বাঙালির ঘরে ঘরে কিন্তু এই রান্নাটা খুবই পছন্দ করে না এমন মানুষ কিন্তু পাওয়া যাবে না। তো অবশেষে আপনাদের কাছে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।